الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وآله وأصحابه وأزواجه وبارك وسلم. الحمد لله. মহান আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদে আসতে পারছি, সেজন্য মহান আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। যিনি হল হাইয়ুল কাইয়ুম, চিরস্থায়ী চিরজীব বিচার দিনের মালিক। সকলে বলে আলহামদুলিল্লাহ। যে আলহামদুলিল্লাহ আমরা যদি বলি তাহলে অনেক ফজিলত বরকত রহিয়াছে, কিন্তু এখন তো আমরা বলতে কার্পণ্য করি। এছাড়াও কেউ যদি আমরা সকালবেলা 100 বার আলহামদুলিল্লাহ পাঠ করি, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় 100 হজের নেক দান করবেন। সুবহানাল্লাহ। আর যদি আমরা সুবহানাল্লাহ 100 বার পাঠ করি, তাহলে আল্লাহ তাআলা 100 গুনাহ জিহাদের ময়দানে দান করলে যে নেক হবে, এই নেক আল্লাহ তাআলা দান করবেন। আর সকালবেলা যদি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করি, তাহলে 100 গুনাহ মাজাদের নেক আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহু আকবার। যদি 100 বার পাঠ করি, তাহলে আল্লাহ তাআলা বলেন তার সাথে উত্তম আমার আর কেউ নয়, যে আসলে বেশি করে সে বাদে এরকম নেকি রয়েছে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই তাসবিহটি আরো অনেক ফজিলত বরকত রয়েছে। যাক, আমি সংক্ষিপ্ত আকারে চারটি তাসবিহ ফজিলত বললাম। এই ফজিলতটুকু যদি আমরা আমল করি, যে আমাদের তেমন কোনো কষ্ট হবে না, কিন্তু অনেক নেকি কি হইতেছে, ভাগিদার হয়ে যেতেছে। সেজন্য আমরা চলতে ফিরতে ঘুরতে
বসলে এই সকল তাসবিহ আমরা পাঠ করতে পারি, এর অনেক ফজিলত বরকত রয়েছে। আর এই সকল তাসবিহ পাঠ করবো আমার, ঠিক আছে, কিন্তু এর আগে আমাদের কিছু কি জন্য আমাদের এই সব তাসবিহ ভালো লাগে না, কি জন্য জিকির ভালো লাগে না? জিকির ভালো লাগে না এই কারণে যে আমরা খারাপের দিকে আকৃষ্ট হয়ে গেছি। আমরা গান বাজনা, বিভিন্ন ধরনের অশ্লীল বেহায়াপনা, এর দিকে আমরা আকৃষ্ট হয়ে গেছি। কাজেই এখন আমাদের ভালো জিনিস ভালো লাগতেছে না, জিকির আজকাল ভালো লাগতেছে না, জিকির আজকালকে আমরা বেদাত বলি। এরকম মানে জিকির আজকাল যাতে না করে এইদিকে আমরা দাবিতে করতেছি। কিন্তু হাদিসের ভাষ্য কি যে সকালে 100 বার, বিকালে 100 বার করে এই চারটি তাসবিহ পাঠ করার কথা বলা আছে। জিকির করতে করতে যে জিহ্বা তরতাজা রাখবে, সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। জিকিরের এরকম 100 কার্যকারিতা বা উপকারিতা আছে। এখন আমরা আরো কি জন্য আমাদের ইবাদত ভালো লাগে না, সেটা হচ্ছে আমাদের পরিবেশে আমরা হালাল খাবার খাইতে পারতেছি না, হারাম পরিত্যাগ করতে পারতেছি না। এই কারণে আরো কারণ হচ্ছে আমরা পাক পাকিজা গ্রহণ করতে পারতেছি না, পাক পবিত্র থাকতে পারতেছি না। আমরা এই নাপাক অবস্থা থাকতেছি, সেজন্য আমাদের কি দিনী কাজ, ইবাদতের কাজ, ইবাদতের যে মজা আমাদের মধ্যে আসতেছে না। যেরকম হালাল হারাম, সিগার, কুকুর, খিঞ্জির, হিংস্রবাণী, এসব কি হারাম, খাওয়া যাবে না। কিন্তু আমরা হালাল পানি হিসেবে গরু, ছাগল, ভেড়া, দুম্বা, উট বা হাঁস মুরগি খেয়ে থাকি, এগুলো কি হালাল। কিন্তু এটা যদি আমি হারাম টাকা থেকে কিনে আনি, তখন আর এটিও কি আর হালাল রইল না, এটিও কি হয়ে গেছে, এখন হারাম হয়ে গেছে। যেরকম এখন দেখেন বিভিন্ন জায়গায় ঘুষ, দুর্নীতি, যারা যারা দেখবেন অফিস আদালতে, ব্যাংক বিমায়, বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীগণ এরকম ভাবে অবৈধ পথে অর্থ উপার্জন করে, সেজন্য তারা হালাল পানি কিনে খেলেও এটা আর হালাল থাকে না। এরকম ভাবে যদি আবার আমরা হারাম পরিত্যাগ করতাম, তাহলে আমাদের মধ্যে কি স্বাদ পাইতাম, মজা পাইতাম, জিকিরের মধ্যে একটি মজা পাইতাম, জিকির করতে মন চাইতো। আবার দেখেন মদ জুয়া হারাম, তার কাছে যাওয়া যাবে না। জুয়ার কথা কাউকে ডাকলেই ওই ব্যক্তির উপর সব দেওয়া হয়ে যায়। জুয়া খেলছে না, তার ডাক দিতে আদায় জুয়াকে দিকা, সেজন্যই তার কি হয়েছে, সব দেওয়া হয়ে গেছে। খেললে কি সে কবিরা গুনাহ করলো, কবিরা গুনার কারণে সে কি জাহান্নামের উপযুক্ত হয়ে গেল। এরকম ভাবে আমরা বলতে পারি যে আমাদের প্রত্যেকটি হারাম কাজ ছাড়তে হবে এবং প্রত্যেকটি হালাল কাজ ধরতে হবে। যেরকম আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, মাতা পিতার খেদমত, মানুষের খেদমত, মানুষেরকে সাহায্য সহযোগিতা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করে না যে মানুষের উপর রহম করে না। যদি আমরা মানুষের উপর রহম না করি, আল্লাহ তাআলা আমাদের উপর কি রহম করবে না। মাতা পিতার খেদমত করার জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার খেদমত করতে হবে। এরকম ভাবে আমাদের প্রত্যেকটি কাজ করতে হবে কি পবিত্র কোরআন সুন্নাহ অনুযায়ী। এই যে আমাদের হারাম গ্রহণ করতে হবে এবং হারাম ছাড়তে হবে। আমাদের পোশাকের মধ্যে হারাম আছে। যদি এটি অবৈধভাবে কিনে আনি, এটা কি হারাম পোশাক। আবার যদি আমি বিধর্মীদের পোশাক পরি, এটা কি হারাম। আমি যদি মহিলাদের, পুরুষ হয়ে যে মহিলাদের
পোশাক আমি পরি এটা কি হারাম? মহিলা যদি পুরুষের পোশাক পরিধান করে এটা কি হারাম? এরকম ভাবে অত্যন্ত আনসার পোশাক এটাও কি হারাম? এবং শরীরের সাথেও দেখা যায় এরকম পোশাক পরিধান করাও কি হারাম? প্রত্যেকটি কাজ আমাদের করতে হবে কি পবিত্র কোরআন অনুযায়ী হালালকে গ্রহণ করে হারামকে পরিত্যাগ করে আমাদের চলতে হবে। সেজন্য আমাদের কি পাকপাকিজা হালাল হারাম খাদ্যের মাঝে যেসব বস্তু হালাল আছে এটি আমরা গ্রহণ করবো, যেটি হারাম আছে এটি ছেড়ে দেব। পোশাকের মাঝে যেটি হালাল আছে এটি আমরা গ্রহণ করবো, যেটি হারাম আছে এটি আমরা ছেড়ে দিব। তারপরে কি পাক পাক পবিত্র থাকতে হবে। পাক পবিত্র থাকার মানে কি অজু গোসল দেহগুলোর প্রয়োজন। আমি যদি অজু গোসল করলাম দেহগুলো প্রয়োজন না নাকি সব কি হয়েছে নাপাক হয়ে গেছে নষ্ট হয়ে গেছে। সেজন্য আমাদের কি অজু গোসল সম্পাদনা করতে হবে, দেহগুলো সঠিক পদ্ধতি লইতে হবে। আমিও আমিও লইব এবং আমার পরিবার পরিজন যারা আছে বাড়িতে তাদেরকেও কি এই দিনানুষ্ঠানের ব্যবস্থা করতে হবে, তাদেরও কি এটি লইতে হবে। এরকম ভাবে আমরা যদি প্রত্যেকটি কাজ পবিত্র কোরআন অনুযায়ী করি তাহলে কি আল্লাহ তাআলা আমাদেরকে যে পুরস্কারের কথা বলছেন সেটি আমরা কি পাইব। আর যদি আমরা পবিত্র অবস্থায় না থাকি, অপবিত্র অবস্থায় থাকি, তাহলে কি হইব? আমরা গুনাহগার হইব। আর শয়তান কি আমাদের সঙ্গী হবে। আর শয়তানও যাবে জাহান্নামে। শয়তানের জন্য যে ভয়াবহ শাস্তির কথা বলা আছে, আর যারা এই শয়তানের অনুসরণ করবে তারাও কি সেই ভয়াবহ শাস্তি থেকে দাবিত হবে। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা এই দুটি জিনিস আঁকড়ে ধরো তাহলে তোমরা পথভ্রষ্ট হইবে না। এক হচ্ছে আল্লাহ তাআলার কিতাব আল কোরআন, দ্বিতীয়টি হচ্ছে আমার সুন্নাহ আল হাদিস। আমরা যদি এই দুটি জিনিস আঁকড়ে ধরি তাহলে আমরা কি পথভ্রষ্ট হইব না? তাই আমাদের এই দুটি জিনিসকে আঁকড়ে ধরতে হবে। আর অন্য যা কিছু আমরা ধরবো, কোনো ব্যক্তির মত, কোনো পীরের মত, কোনো আলেমের মত, তাহলে কি পথভ্রষ্ট হয়ে যাবে। আমাদের ধরতে হবে পবিত্র কোরআন এবং সুন্নাহ। যদি পীরের মত কোরআন সুন্নাহ অনুযায়ী হয় তাহলে ধরা যাবে, মানা যাবে। যদি আলেমের মত কোরআন সুন্নাহ অনুযায়ী হয় তাহলে সেটা মানা যাবে। আর যদি কোরআন সুন্নাহ অনুযায়ী না হয় তাহলে এটা কি মানা যাবে। তাই আমরা এই জুম্মাতে মসজিদে আসি দুই রাকাত ফরজ নামাজ পড়ার জন্য জুম্মার, কিন্তু এটা কি আমরা সময় মতো আসতে চাই না। সময় মতো আসলে অনেক প্রতিরোধক কথা আছে। এই জুম্মার আশা প্রতিরোধক সবসময় বলেই থাকি, কিন্তু আমরা আমল করি না, আগে ভাগে আসি না। আর যদি আমরা এই জুম্মার তাৎপর্য অনুধাবন করতাম তাহলে আমরা কি সবার আগে আসা করতাম। জুম্মার নামাজ বাধা করলাম না, তিন জুম্মা যে একাধারে তরক করে সেটি গাফিলদের অন্তর্ভুক্ত হয়ে যায়। নাউযুবিল্লাহ মিন যালিক। বিনা কারণে আমরা অনেক সময় এরকম জুম্মা তরক করে থাকি। এই রজব মাস, যে বর্তমান মাস আছে রজব মাস, এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া পড়তেন। দোয়া হচ্ছে কি,
থাকলে আমল কি বরবাদ হয়ে যাবে, এই আমল কোনো কাজে আসবে না। এই আলামত এরকম ভাবে যেরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা পরিমাণ অহংকার থাকবে সে যাবে জাহান্নামে, আর যারা পরিমাণ ঈমান থাকবে সে যাবে জান্নাতে। এটাই আমাদের কোনো কাজে অহংকার, তাকাব্বুরি, হিংসা, বিদ্বেষ থাকা যাবে না। আমাদের প্রত্যেকটি কাজ একরাতের সাথে করতে হবে। আর ঈমান এমন একটি বিষয়, যদি শিরক মুক্ত ঈমান মানে আল্লাহ ছাড়া অন্যভাবে আমি আল্লাহর সাথে শরীক করি না, এরকম ঈমান কি? যদি সে আল্লাহর সাথে অন্যকে শরীক করে বা শরীক করে যে কোনো কাজে, তাহলে কিন্তু আর তার ঈমান রইল না। ঈমান অর্থ হচ্ছে দৃঢ় বিশ্বাস। আমরা আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস করব, রাসূলের প্রতি বিশ্বাস করব, ফেরেশতাদের প্রতি বিশ্বাস করব, আখিরাতের প্রতি বিশ্বাস করব। এটি হচ্ছে কি ঈমান। আর আমল হচ্ছে কি, যেরকম আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, ভালো কাজ করি, সৎ কাজের আদেশ করি, অসৎ কাজের নিষেধ করি, হারাম খাই, হারাম ছাড়ি, এটা হচ্ছে কি আমল। ঈমানের সাথে সাথে আমাদের আমলও কি ঠিক করতে হবে। এখন আমার যেরকম আমরা অনেক সময় তাদের মধ্যে জীবনে থাকি যে তাদের অনেক গুরু দায়িত্ব, তারা ঠিক মতো তাদের দায়িত্ব পালন করতেছে না। কিন্তু আমি যে এই পরিবারের প্রধান, আমি কিন্তু আমার ছেলে মেয়েদেরকে নামাজের কথা বলি না, ভালো মতো চলার কথা বলি না, তার বিড়ি সিগারেট খায়, তার নিষেধ করি না। এর জন্য কি আমি কি গুণাগার হইতেছি? কারণ আমার দায়িত্ব ছিল তাদেরকে ভালো মতে পরিচালনা করা, বিড়ি সিগারেট মদ গাঁজা না খা, সেজন্য কি তাদেরকে পরিচালনা করা, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা। এই জন্য আমাদের কি প্রত্যেকটি কাজ করতে হবে পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। তাদেরকে দিনের পথে আনতে হবে, দিনের কাজ করার জন্য তাদেরকে উৎসাহ উদ্দীপনা দিতে হবে। আর যদি আমরা এটি না করি, তাহলে কি তারাও ধ্বংস হয়ে গেল, সাথে সাথে কি ধ্বংসের একটি অংশ আমি পেয়ে গেলাম। সেজন্য আমাদের প্রত্যেকটি কাজ করতে হবে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবী আজমাইনগণ করে গেছেন সেভাবে। আর তাদের প্রতি আমাদের সবচেয়ে বেশি মহব্বত রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে তার মাতা পিতা, ধন সম্পদ, নিজের জীবন থেকে আমাকে বেশি মহব্বত না করবে। তাহলে আমাদের কি সবচেয়ে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে। আর যদি তোমাদের সময় থাকবে, আর আমি যে একদিন হাদিসটা বলে দিলাম, ওনার কিন্তু একটা পবিত্র কোরআনেও আছে, মসজিদেও কেউ যদি ইবাদতের জন্য নিষেধ করে, কোরআনের সূরা বাকারার মধ্যে আছে, ওই ব্যক্তি হয়ে যায় তার সাথে বড় আজানের হইতে পারে না। আপনি নামাজ পড়বেন, পড়েন, আপনি জিকির করবেন, করো, আপনি নিষেধ করার ক্ষমতা আমার না। কিন্তু আমি যেহেতু জানি, মনে হয় ওই অসুস্থ ওনার ঠান্ডা পড়ে, তুমি যত ধরনের বক্তব্য দেও না কেন, সে এবাদত করতেছে, তারা এবাদত করার নিষেধ করার ক্ষমতা আমার নাই। কারণ সে প্রতিবাদ করেছে আল্লাহ, আমি নিষেধ করার কি? আর আমি নিষেধ করলে কি হইলাম? আমি গুণাগার হইলাম, আমি গুণাগার হইলাম, না জানলে গুণাগার হয়ে গেলাম। কি জন্য? জানি না, এই কারণে সে এবাদত করছে আল্লাহ, আমি কি জন্য তারা নিষেধ করবো? আর যদি বলতে পারে আমাদের কোনো কথা বলতেছি, এরা তো অনেক ফজলত, কেউ যদি একটি নতুন মাসআলা জানলো,
সে 100 টাকা নফল নামাজের ন্যায় পাইল, সে কি 100 টাকা তারপর পড়ে না? ভাই এটাই বেশি আছে না, তার কাছে বডি বেশি, কারণ এটার মধ্যে তার মহব্বত আছে। আমার প্রতি, আমার কাছে বইটা বেশি, আমার কি এই একটা নতুন মাসালা জানার প্রতি কি মহব্বত আছে, এরকম। এদিকে অনেকে আমার দিকে ওদের নামাজ পড়তাম, তোমার যদি না হলি তাহলে আমি গুণাগার করি, কি জন্য না হবো? আর আমার জিজ্ঞাসা করার দরকার কি লাগছে? আমরা যদি মঞ্চা করবেন আর মঞ্চা আর 1 ঘন্টা পরে করবেন, কারণ আমাকে আমরা না হল্লা 1 ঘন্টা পরে আপনি মারা গেলেন, আমরা বলতে পারি আপনি যেতে পারি কাছে জানি না, আমার তোমার নামাজটা বলে দেয়, আমার নামাজটা দেওয়া কাজা হলো না। আমি আসছি জোর নামাজ পড়া, কত কিলো দেরি আছে, নামাজ কি হয়ে আসলাম নাকি? আপনি হয়ে উঠবে না, না হলে করবেন, আপনার তো একটা বেলা আছে। আমি আমার তৈরি করে না পরেরটা দেন, বরং আর 1 ঘন্টা পরে আমি এই বছর মারা গেলাম, বা আমি এই বছর মারা গেলাম। এই নামাজ একক নামাজ কাজা হলে সে 80 বার সে জাহান্নামে থাকবে। আমি জিজ্ঞাসা করি ঠিক হয়েছে, ঠিক হয়নি। হ্যাঁ, এটা একটা মাপ আছে, আমরা তো করার ইচ্ছা আছে, সময় চলে গেছে না, মাপ আছে, কিন্তু উত্তর তো ছিল কি সময় হয়েছে আমি যাচ্ছি। এরকম ভাবে আমাদের প্রত্যেকটি কাজ করতে হবে পবিত্র কোরআন সুন্নাহ অনুযায়ী। সেজন্য আমরা এখন 2 মাস কথা বলতেছি, 20 মিনিট পর্যন্ত কথা বললাম বা 15 মিনিট পর্যন্ত কথা বললাম, পরে অনেক কিছু নোট বললাম, তারপরে আমরা আরো 5-7 মিনিট পরে মত বলি। এরকম ভাবে অনেকেই সময় আমরা অনেকে নামাজ পড়ি, অনেকেই অনেক ধরনের নামাজ আছে, যেরকম তাহাজ্জুদের নামাজ আছে, একটু প্রবেশকারী করে, দুপুরের মসজিদের নামাজ আছে, মসজিদ প্রবেশকারী 2 রাকাত নামাজ পড়ে, তার এই সুন্নত আমল আমি কি জন্য বাধা দেব? তো সে মসজিদে আসাই 2 রাকাত নামাজ সে বলবে। এখন বলতে পারেন যে আমরা আওয়াজ বের করতেছি, শুনতেছি, আর সমস্যা হইতেছে। হ্যাঁ, সমস্যা হবে যদি এখানে আমাদের পার্শ্ববর্তী ভারত রাষ্ট্র ওই জায়গায় মন্দিরের মধ্যে তারা বলবো যাইতেছে, আমরা মসজিদে নামাজ পড়তেছি, তারাও তাদের উপাসনা করতেছে, অনেক শব্দ হইতেছে, এই শব্দটা কিন্তু আমরা নামাজ ছেড়ে দেন, নামাজ ছাড়তাম না, আর নামাজ পড়া, নামাজ যদি শব্দ হয়, আমার যদি একনিষ্ঠতা থাকে, তাহলে কি এই শব্দ আমার কানের মধ্যে আসবে না। যেরকম দেখায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের মাঝে বললাম তীর বিচ্ছে, তীর আর যুদ্ধ করতেছে না, তখন বলছে যে নামাজের মাঝে আগে থেকে বলা যাবে, নামাজের মাঝে অনেক দূর থেকে টেনে টেনে করছে, পরে মানে আমাদের নিসার মাধ্যমে বা দরবার থেকে জিনিস বলি এটা তো হইহুল্লার শুরু হয়ে যেত না, কিন্তু এই হইহুল্লা তার কাছে বোঝা যায় না, নামাজ শেষ করার পরে বা কি জন্য এরকম করতেছে, এরকম আমরা টানে হেসে তীর বার করলাম, তিনি খোঁজ পেয়েছে না, এটা কি সে আল্লাহর প্রেমে বিমূল হয়ে সে নামাজ পড়ছে, এটাই কি মুসলমানদের নামাজ? এই নামাজটাই হচ্ছে তাকওয়ার নামাজ, একনিষ্ঠতার নামাজ। দেখি আল্লাহ রাসূলের প্রেমে পড়ে সে নামাজ পড়ছে, সেজন্য আমরা বলতে পারি যে এরকম নামাজ আমরা যদি পড়ি তাহলে কি এটাই কি আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য। এখন যদি আমরা এরকম না হয়, এদিকে আমরা নামাজ পড়বো না, হ্যাঁ, নামাজ আমাদের পড়তেই হবে। যদি এরকম নাও হয় তো আমরা কি নামাজ চলে যাবো, নামাজ আমরা বাধা দেব না, কারণ কি জন্য প্রথমতেই আমাদের ওইরকমই হবে। 10 মিনিট আগে বয়ান ছেড়ে দিবেন, যাক, আমরা পবিত্র কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের চলতে হবে, নামাজ সালাত আমাদের আদায় করতে হবে, আমরা যাতে মসজিদে এসে সালাত আদায় করতে পারি এবং পবিত্র কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে পারি, সেজন্য আমাদের কাজ চেষ্টা করতে হবে।
অনেকেই আছে যে ফরজ বাদ দেয় নফল এটা করতে হবে, তাও করতে হবে। আগে আমাদের ফরজ ঠিক করতে হবে, এরপরে সুন্নত, এরপরে ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব আমরা আমল করলাম। তাই আমাদের ইলমে শরীয়ত এর আহকাম আমাদের ঠিক মতো আদায় করতে হবে। যেরকম নামাজের কি ফরজ 13টি, নামাজের বাইরে এর ভিতরে 13 ফরজ। নামাজের বাইরে কি 7 ফরজ, শরীর পাক, কাপড় পাক, শরীর পাক রাখবো, কাপড় পাক রাখবো, নামাজের জায়গা পাক 17 টাকা, 17 কিনারের হাত পর্যন্ত কেমন কি হওয়া, অক্তমত নামাজ পড়া, নামাজে নিয়ত করা। আমি মানে বেনিয়তে নামাজ পড়লে নামাজ হবে না। এখন আমরা নামাজের নিয়ত করতে নামাজ মুসলিমের জায়গা এই নিয়ত না, এটা কি মনের নিয়ত, এই আসল নিয়ত যে আমি জুমা নামাজ পড়বো, ফজর নামাজ পড়বো, জানাজা নামাজ পড়বো, ঈদের নামাজ পড়বো, বলে। আর যে আরবিতে বলি যে বলার জন্য না যায় না, বলা যাবে ও আর নামাজের ভিতরে কি তাকবীরে তাহরিমা বলা, প্রথম তাকবীরটা আমাদেরকে কি বলতে হবে, ইমাম কইলো কইলাম না তাকাই আল্লাহ বলতে হবে নামাজ। তোমার সাথে সাথে আমাদের কি করতে হবে, আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা বলা, খাড়া হয়ে নামাজ পড়া, কিরাত করা, রুকু করা, দুই সাথে করা, আখির বৈঠক, এর একটা যেকোনো একটা সুযোগ গেলে নামাজ বাদ। এরকম করে নামাজ ভঙ্গের কারণ আছে 19টি, যেকোনো একটা কারণে হয়ে গেল নামাজ ভেঙে গেছে। উজু ভেঙে গেল 6টা, যেকোনো একটা হয়ে গেল উজু ভেঙে গেছে, বিনা উজুতে কিন্তু নামাজ পড়া যাবে না। তাই আমরা বলতে পারি যে এই সকল আমল আমরা প্রথমেই বলছিলাম যে আমরা যদি মাগরিব থেকে এশা পর্যন্ত মসজিদে আসি, তাহলে মাস্তা মাস্তায় দোয়া কালাম সুরা কালাম আমরা শিখতে পারলাম, যেগুলো বিষয়টি জানতে পারলাম। কিন্তু আমরা এখন কেউ আসতে রাজি না। এখন আমরা যে আসি কেউ আমার দশটি আছে তাই এই মহলাটা যে কোনো মহলাকে গিয়ে এলো সম্পূর্ণ ফ্রি। আমি পরে এটা 5 বছর বাচ্চা থেকে পরে 90 বছর পর্যন্ত যে আসে সকলের জন্যই উন্মুক্ত, কিন্তু আমরা কেউ আসতে রাজি না। খুদাই কিন্তু আমরা দোয়া করবো না, এনে আমাদের কি হচ্ছে কি হচ্ছে না, হ্যাঁ, বিভিন্ন আলোচনা করা, এর মধ্যে আমাদের আকৃষ্ট কি জন্য আকৃষ্ট হলে আমরা প্রথমে বলছি যে আমরা কি দুনিয়ার মোহর মধ্যে পড়ে গেছি, এই সকল থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন এবং পবিত্র গ্রন্থ অনুযায়ী চলাফেরা বিধান করুন। আমিন। আমার তো সবটুকু আয়াতের একটু আলোচনা দরকার